আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে কলিজা ভুনা করে দেখাবো। আর এই কলিজা ভুনাটা আমি আজকে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আর এটার টেস্ট মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই মজাদার কলিজা ভুনাটা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ, 3 টুকরা দারচিনি, 10-12টা গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি 7-8টা লং আর 3 থেকে 4টা তেজপাতা। মশলাগুলোকে দিয়ে পেঁয়াজটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটাকে আমি আদা ভাঙা করে বেটে নিয়েছি। এতে করে কলিজা ভুনার গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখন আমি পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ অবধি না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এখন আমি এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আরো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কেজি পরিমাণে গরুর কলিজা। আমি এখানে ফ্যাপসাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু কলিজা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তো এখন আমি কলিজাটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে কলিজাটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কলিজা থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়েছে। আর আজকের রেসিপিতে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না, আমি জাস্ট এই পানি দিয়েই কলিজাটাকে রান্না করে নিব। তো এখন আমি কলিজাটাকে আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে কলিজাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে কলিজাটাকে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। চেষ্টা করবেন জিরাটাকে ফ্রেশ তেলে নিয়ে গুঁড়া করে নেওয়ার, এতে করে কলিজা ভুনার টেস্টটা খুব ভালো আসে। তো কলিজা ভুনাটাকে আমি আরও 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। তো এর মধ্যে আমাদের কলিজা ভুনাটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার গরুর কলিজা ভুনা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।